হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমরা এসে গেছি। আজকে হচ্ছে 13 এপ্রিল। আজকে আমাদের মামাবাড়ির পাড়াতে শীতলা পুজো স্টার্ট হচ্ছে। আজকেই হচ্ছে বড় মেন পুজো। লাস্ট ইয়ার তো গিয়ে আমরা খুব মজা করেছিলাম সবাই মিলে, মানে আমি আমার মার কথা বলছি, বাবাও গেছিল। বাবা তো মজা করে, বাবা তো বাড়িতে টিভি দেখে আর করে। তো আমি আর বাপ গিয়ে খুব মজা করেছিলাম, খেলাতে পার্টিসিপেট করেছিলাম, জিতেছিলাম, জাগরণ হয়েছিল। জাগরণের দিনে লাস্টের দিকে সবাইকে ডেকেছিল, মানে যারা সব ছিল ভলেন্টিয়ার যারা ছিল, মানে সেট অ্যান্ড ড্র কম্পিটিশনে বা খেলার টাইমে তাদেরকে ডেকে প্রাইজ ডিস্ট্রিবিউট করানো হয়েছিল। ওটা খুব ভালো ছিল, আমার মনে আছে। আর এটা আমার মনে আছে একটা ইনসিডেন্ট, জাগরণের দিনে আমার মেয়েটার নাম মনে নেই, কিন্তু খুব সুন্দর গেয়েছিল মেয়েটা। যদি লাস্ট ইয়ারে যদি ব্লগ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন মেয়ে, মানে কার কথা বলছি। ও মনে হয় রেড কালারের চুড়িদার পরেছিল। যাই হোক, ও আমাকে মানে একটা জিনিস নোটিস করলাম যে মানে ও খুব ভালো ছিল। ও আমাকে হাক করেছিল বিকজ সেদিকে পয়লা বৈশাখ ছিল বলে, আমিও ওকে হাক করেছিলাম। মানে ওর থেকে একটা বেশ পজিটিভ একটা আমি ভাইব পেয়েছিলাম। আমার মেয়েটাকে মুখটা মনে আছে, বাট আই ডোন্ট রিমেম্বার হার নেম। মনে আছে মা জাগরণের দিন যখন স্টেজে ডাকলো ওকে ওই কি বলেন ওটাকে, পুষ্পস্তবক বলে ওগুলোকে দেওয়ার জন্য। তো ওই টাইমে আমাকে ডেকেছিল। তো তখন ও ফার্স্ট আমাকে হাক করতে আসে, তারপর আমি ওকে করি। মানে একদম ভালো লাগে লোকের এইসব জেস্টারগুলো না, বেশ ভালো লাগে। এইগুলো না আমার মধ্যে একদম নেই যে আমি হুটহাট করে কাউকে মানে গায়ে হাত দিই না, বা মানে গায়ে হাত দেওয়া না, মানে হাক ফাক করি না। আমার নিজে একটু অকওয়ার্ড লাগে, কারণ আমার মাথায় এটাই চলে যে লোক কি ভাববে না ভাববে। তো এনিওয়ে, তো এই বছর তো মা যাবে না বিকজ অফ সাম পার্সোনাল রিজন। লাস্ট ইয়ার একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে একজনের ইচ্ছে পূরণ হয়েছে, যে চেয়েছিল যে আমার মামার নাম বলবো, মামা, আমার মামা, ছোট মামা যাতে না যায়। হয়তো সে মানত করেছিল শীতলা ঠাকুরের কাছে, সেই মানতটাই ওর পূরণ হয়েছে। তো এই বছর মা যাচ্ছে না, যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আমি মাকে বললাম যে ঠাকুরের সাথে কি আছে, মা বললো না আমি যাবো না, তুই দর্শন করে আয়, তুই টাকাগুলো দিয়ে আয়। কারণ আমার দুই পিসিও টাকা দিয়েছে আমার ভাই আর দাদার জন্য পুজো দেওয়ার জন্য, তো ওদেরটা গিয়ে দিয়ে আসবো। তো ওই এতে একটু ঠাকুর দর্শন করে আসবো, আর একটু ওখানে একটু গিয়ে ভিডিও তুলে আনবো যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। তো তার জন্য রেডি হতে হবে। আর আমার মা আবার যাওয়া আয়রন করে দিয়েছে। কোথায় গেল? ভেরি দ্য জামা দাও, গিভ দ্য জামা। এই জামাটা এই যে পুজোর টাইমে কিনেছিলাম। এই বছর আর নতুন কিছু আর কিনিনি, মানে পুজোতে পরার জন্য। এমনি আমাকে যে টপ আছে, নতুন টপ আছে, যেটা আমাকে বর্ণালী দিয়েছিল। দেন জুডিও থেকে যে গ্লিটারি টাইপের যে ড্রেসটা কিনেছিলাম ওটা আছে। তারপর পয়লা বৈশাখের টাইমে যে একটা ড্রেস কিনেছিলাম ওটাও আছে। 3-4টে আমার নতুন আছে, কিন্তু ভাবলাম যে না, ওইগুলো পরে লাভ নেই। ওইগুলো তো সবসময় পরি, এখন তো পুজো চলছে। তো পুজোর টাইমে একটু এথনিক টাইপেরই পরি। এটা একটু ইন্ডো ওয়েস্টার্ন টাইপের। এই ম্যাক্স থেকে কিনেছিলাম। না, আমি এটা ম্যাক্স থেকে আমি কিনেছিলাম, একদম কোয়ালিটি ভালো না, একদম না। 1700 টাকা দাম নিয়েছে, সেই তুলনায় কিচ্ছু না, বাজে, মানে কোয়ালিটি একদম বাজে। আর লোক বিশ্বাস করবে না যে আমি বলি 1700 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, 1700 ভাবে আমি ঢপ মারছি। 29, মানে ওই 1 টাকাটা বাদ দিয়ে। তো চলুন আগে রেডি হয়ে নিই, তারপর আপনাদেরকে ওখানে গিয়ে ঠাকুর দেখাবো, তারপর বাদ বাকি যা করা সেটা আপনার সাথে শেয়ার করবো। আর কালকেই হচ্ছে রাত পোহালেই হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের বাঙালির নববর্ষ। কালকে নতুন জামা পরবো। বাট আমি আমার নতুন জামা কিনেছি, আমার বাবাকে টাকাও দিয়েছি, বাট আমার বাবার জামা কিনে দিই। আমি আমার বাবার আলমারির সেকশনটা দেখাবো, আর একবার আমার সেকশনটা দেখাবো। আমারটা একদম লন্ড ভন্ড হয়ে আছে, আমার বাবার একদম প্রপারলি ইস্ত্রি করে রাখা। আমার মার কি চিন্তা, যদি কাল যদি না দিতে পারি ব্লগ, তো অ্যাডভান্সে আমার মা আপনাদেরকে শুভ নববর্ষ বলতে চায়। দাঁড়োটা আপনাদেরকে পরে আবার আসছি। ড্রেসিং টেবিলের সামনে বসে কি করছো? गॉड, कुछ हमें भी दे दो। ठीक है, ओके। वाह,
তো তাহলে রেডি হয়নি, হাফ রেডি হয়েছি, হাফ হয়নি। হয়ে নাও রেডি, ওকে তাহলে যাবো। ওকে, সো আই এম অল রেডি টু গো টু পুজো, মা বাড়ি পাড়ায় পুজো। সেই ছোটবেলা থেকে যাচ্ছি, একটা আলাদাই একটা নস্টালজিক ফিলিং, বলো। ঠিক আছে, এনিওয়ে যাচ্ছি পুজো, সবারই অধিকার আছে এনজয় করা। এনিওয়ে, তো এইটাতে আমাকে মা গ্লুকন ডি দিয়েছে। একটু শো অফ তো করতেই হবে, বলুন, নতুন কিনেছি, একটু আপনাদেরকে না দেখালে হয়? খারাপ মনে করবেন না আপনারা কিছু। আমার মা বলছে আমি কি ভিডিওটা তুলে দেবো তোর? আমি বললাম না, কোনো দরকার নেই। আমার মা খালি আপনাদের যদি ক্যামেরাম্যান দরকার হয়, আপনারা চাইলে আমার মাকে হায়ার করতে পারেন। আমার মা ভালো ক্যামেরাম্যানের কাজ, চাকরি হয়ে যাবে। চাকরি, হ্যাঁ অবভিয়াসলি। যদি কেউ আমাকে নেয়, স্যালারি কত? তখন ঠিকঠাক হবে, আগে একটা তো হোক চাকরি জুটু। তো তো যদি কেউ যদি নিতে চান আমার মাকে অ্যাজ এ ক্যামেরাম্যান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আমরা খালি লোকের কাছে চেয়েই বেড়াই। তা মাটি নাদিকে নির্লজ্জের মতন আমি ঈদি চাইলাম, মাটি নাদি বললো না তুমিও ছোট বোনের মতন হও, চাইতেই পারো। সো সুইট। দিন দিন ছোট লোক হয়ে সবাইকে বলি, কিছু না কিছু বলতেই থাকি। মাকে বলি খাওয়াও, বন্ধুদের বলি খাওয়াও, অফিসেও গিয়ে বলি খাওয়াও। কিরকম একটা হয়ে যাচ্ছে। আগে আবার অফিসে আমি কথা বলতাম, এখন আমি অফিসে মানে কথা বলি, ঝগড়া করি, মুখ করি। আস্তে আস্তেই তো মানুষের আসল রূপটা বেরোয়, তো এখন আমার একটু একটু আসল রূপটা আবার অফিসে বেরোচ্ছে। তো এটা হয়, পুরো লুকটা দেখিয়ে যেটা পুজোর টাইমে কিনেছিলাম এটাই। আর এই নতুন ইয়াররিংটা আমি কিনেছি লেক মলের বাইরে থেকে 30 রুপিস দিয়ে, এটা একটা। আর আমার তো নোজ পিয়ার্সিং করা নেই, তো আমি এটা ফলস একটা টিপ পরে নিয়েছি, ওই স্টোনের টিপগুলো হয় ওটা পরে নিয়েছি। ও আমার মা পুরো লুক তুলতে চায়, তাই জন্য আমার মা দেখাতে চায়, দাঁড়ান। তো এই হচ্ছে আমার পুরো লুক। এইটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে টপ। বাবা আমার মা তো স্লো মোশনে তুলছে। এটা হচ্ছে আমার গঞ্জি, এটা হচ্ছে আমার নতুন সিপার। বাইরে যা রোদ, গ্লুকন ডি খেয়ে যেতে হবে। আজকে প্রচুর রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে আজকে। কাল কিন্তু ভাসাবে বলেছে, ভেসে ভেসে বেরোবো আমরা, সাঁতার কাটবো। I don't know how to swim, but still I'll go out. কালকে পয়লা বৈশাখ বলে কথা, মিস করা বলে যায়? না কাল বৈশাখী হবে বলেছে। এমনি তো জেলাগুলোতে বৃষ্টি তো হচ্ছে, রোজই হয়। রোজই দার্জিলিং এ বৃষ্টি হচ্ছে, কালিম্পং এ বৃষ্টি হচ্ছে, বরফ পড়ছে। যেতাম আমরা দার্জিলিং, মা আমরা হোটেলেই বসে থাকতাম, আমরা আমরা যেই সময় গেছি যা ঠান্ডা, উড়ে বাপ রে বাপ, তাও একটু বরফ পেয়েছি। ঠান্ডার সাথে বৃষ্টি, এটা খুব বাজে কম্বিনেশন। বেরোনো যাবে না, ঘোরা যাবে না, আর তার সাথে বরফ পড়ছে। তাও আমরা লাস্ট দিনে একটু বরফ পেয়েছি, একটু বরফ পেয়েছিলাম। হ্যাঁ পুজোতে যাচ্ছি, চান করে নেবে, ভালো করে अच्छे से नहाना, साबुन लगाना, ठीक है? नहीं नहाती नहीं नहाती है ये औरत ना। अच्छे से शैम्पू करना, बाय बाय। এখন আবার আমি আর মা বেরোচ্ছি। এখন মা বেরিয়ে যাচ্ছে ডেটে, আর কালকেই হচ্ছে নববর্ষ। তো অ্যাডভান্সেই আপনাদেরকে শুভ নববর্ষ উইশ করতে চাই। নতুন বছর যাতে আপনাদের সবার ভালো কাটে, ভালো মন্দ খাবেন, ঘুরবেন, নতুন জামা পরবেন, আর লোকের লাইফে প্রবলেম ক্রিয়েট করার একদম চেষ্টা করবেন না, ভালোভাবে থাকবেন। তো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি। টিল দেন বাই বাই। আর শুভ নববর্ষটা বলো। শুভ নববর্ষ। যদি আপনারা শুনতে পান তাহলে তো খুব ভালো কথা, না শুনতে পেলে আমার মাকে বকতে পারেন, আমার কোনো আপত্তি নেই তাতে। বলো। ও শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। বাই বাই।